পুরুষ হয়েও সন্তান জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের বেনিট কেসপার উইলিয়ামস। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন। ৩৭ বছর বয়সী অসাধ্য এই কাজটি তিনি সাধন করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুরুষ হয়ে কিভাবে সন্তান জন্ম দেওয়া যায়? অবিশ্বাস্য এই কাহিনীটি জানলে অবাক না হয়ে পারা যায় না। ২০১১ সালে বেনিট প্রথম বুঝতে পারেন তিনি উভয় লিঙ্গের মানুষ। এরপর ৩ বছর পর তিনি বহু লিঙ্গের মানুষ হিসেবে আচরণ করা শুরু করেন। এর ৬ বছর পর ২০১৭ সালে তিনি মালিক নামের একজনের সাক্ষাৎ পান এবং তার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়ান। পরবর্তীতে তারা বিয়ে করবেন বলেও ঠিক করেন। ২০১৯ সালে মালিক ও বেনিট বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এক পর্যায়ে সিদ্ধান্ত নেন তারা সন্তান ধারণ করবেন। কিন্তু দুজনেই তো পুরুষ, সন্তান তাহলে কোথা থেকে আসবে? সমাধানের জন্য তারা ডাক্তারের শরণাপন্ন হন। বেনিট তার টেস্টোস্টেরন হরমোন বন্ধ করার চিকিৎসা নেন। গর্ভাশয় যাতে ঠিকমতো কাজ করে সেজন্য কয়েক বছর চলল তার চিকিৎসা। বেনিট তার শরীরের অর্ধেক ওপরের অংশ সার্জারি করালেন, কিন্তু লিঙ্গতে কোনো অপারেশন করাননি। অপারেশনের পর তিনি সন্তান ধারণের সক্ষম বলে বিবেচিত হলেন। এরপর বেশ তাড়াতাড়ি প্রাকৃতিক উপায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন। ২০২০ সালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি জন্ম দিলেন একটি পুত্র সন্তানের, যার নাম রাখা হয়েছে হাডসন। বর্তমানে তার বয়স ৪ বছর আর বেনিটের বয়স ৪১। বেনিট সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নিয়মিত পরিবারের ছবি শেয়ার করেন তিনি। পুত্র হাডসনকে নিয়ে এবার তাদের সুখের সংসার। ইনস্টাগ্রামে তারা সদা হাস্যোজ্জ্বল রূপে ধরা দেন। তাদের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। ২০২০ সালে অক্টোবরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান হাডসনের জন্ম দেন বেনিট। তিনি নিজের পেটে সন্তান ধারণ করেছেন, সেই হিসেবে তিনি ওই সন্তানের মা। সে সময় হাসপাতালের নার্সরা তাকে সন্তানের মা বলে ডাকতে শুরু করেন। কিন্তু বেনিটের মুখে তখনও দাড়ি, পুরুষ হিসেবে আছে পরিচয়। তা সত্ত্বেও তাকে মা বলে সম্বোধন করায় তিনি হতাশ। বেনিট বলেন, আমাকে একটি জিনিসই হতাশ করেছে, তা হলো আমাকে ভুল লিঙ্গের বলে সম্বোধন করা হয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় আমাকে চিকিৎসা দেওয়ার সময় মা বলে সম্বোধন করা হয়েছে। আমাকে কেউ মম, মাদার বা মেম বলে সম্বোধন করলে আমি কষ্ট পাই। আমি একজন পিতা। নিজের সন্তান গর্ভে ধারণ ও তা বেনিটের জন্য কোনো সহজ বিষয় ছিল না। স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তার ভাষ্য, সবসময় আমি জানতাম যে সন্তান ধারণের উপযোগী আমার শরীর। যতক্ষণ পর্যন্ত আমার লিঙ্গত্ব বিষয়টিকে আলাদা করার জন্য চিন্তা করলাম, ততক্ষণ পর্যন্ত সন্তান ধারণ করতেও চাইনি। যখন নিজের শরীরকে একটি হাতিয়ার বলে মনে হলো, তখন মনে হলো একটি সন্তান নিতে চাই এবং তাকে এই বিশ্বে বড় করতে চাই। ২০২০ সালের মার্চ মাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন উইলিয়ামস। এক্ষেত্রে শুধু হরমোনগত চিকিৎসা নেওয়া ছাড়া অন্য কোনো চিকিৎসা নেননি তিনি। ফলে স্বাভাবিক উপায়ে তিনি সন্তান ধারণ করেন। কিন্তু চারিদিকে তখন মহামারীর উদ্বেগ। ফলে তার কপালে দেখা দেয় চিন্তার রেখা। বেনিট বলেন, চিন্তায় পড়ে কিভাবে নিজেকে এবং সন্তানকে সুস্থ রাখবো তা নিয়ে। তবে শেষ পর্যন্ত আমি সফল হয়েছি।